হ্যালো স্টুডেন্ট, আজকে 10 থেকে 12 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার একজন রিলেটিভের সাডেন ডেথ হয়েছে। তো সেই সমস্ত কারণে ব্যস্ত থাকার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, আজকে আমরা শুরু করব নার্সিং ফাউন্ডেশনের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। টপিকের নাম হচ্ছে ভাইটাল সায়েন্স। আজকে টপিকের নাম হচ্ছে ভাইটাল সায়েন্স। আজকে আমরা শুরু করব মোস্ট ইম্পর্টেন্ট টপিক, নার্সিং ফাউন্ডেশনের একটা গুরুত্বপূর্ণ টপিক, তার নাম হচ্ছে ভাইটাল সায়েন্স। তোমাদের অনেকেরই ভাইটাল সায়েন্স সম্বন্ধে আইডিয়া আছে, কিন্তু আজকে আমরা একদম ভাইটাল সায়েন্স সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। তাহলে এখন আমরা এখানে কি লিখেছি? ভাইটাল সায়েন্স। তাহলে আমরা সবাই জানি ভাইটাল মানে কি। ভাইটাল মানে হচ্ছে ইম্পর্টেন্ট। ভাইটাল মানে কি? ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। আর সাইন মানে কি? লক্ষণ। সাইন মানে কি? লক্ষণ, বা আমরা সিমটমসও বলতে পারি, বা আমরা ইন্ডিকেশনও বলতে পারি। তাহলে আমরা কি জানলাম? ভাইটাল সায়েন্স মানে কি? গুরুত্বপূর্ণ লক্ষণ। ভাইটাল মানে কি? ইম্পর্টেন্ট। সাইন মানে কি? লক্ষণ, বা আমরা একে বলতে পারি সিমটমসও বলতে পারি, বা ইন্ডিকেশনও বলতে পারি। তাহলে আমরা এখন জানবো যে ভাইটাল সায়েন্সের আমরা ইন্ট্রোডাকশন। তাহলে আমরা কি লিখতে পারি? যে ভাইটাল সায়েন্স আর the science that describe vital science are the science that describe the function of the vital organ। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে কি দেখলাম? ভাইটাল সায়েন্স আর দা সায়েন্স মানে কি? গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হলো একটা লক্ষণ, দ্যাট ডেসক্রাইব মানে যেটা আলোচনা করে, দ্য ফাংশন অফ দ্য ভাইটাল অর্গান গুরুত্বপূর্ণ যে সমস্ত আমাদের শরীরের অর্গান আছে তাদের যে কাজকর্ম, ফাংশন, সেটা সম্বন্ধে যেই বিষয়ে আলোচনা করা হয় তার নাম হচ্ছে ভাইটাল সায়েন্স। আর আমরা ইন্ট্রোডাকশনে কি লিখতে পারি? যে ভাইটাল সায়েন্স আর the vital signs are the measurement that helps in checking human
বডিজ বেসিক ফাংশন। তাহলে আর আমরা কি লিখতে পারি, যে ভাইটাল সায়েন্স আর দ্য মেজারমেন্ট দ্যাট হেল্পস ইন চেকিং হিউম্যান বডিজ বেসিক ফাংশন। মানে কি ভাইটাল সায়েন্স আর আমাদের কিসে সাহায্য করে, আমাদের হিউম্যান বডিজ, আমাদের মানুষের শরীরের যে সমস্ত ভাইটাল অর্গানের ফাংশন আছে সেগুলোকে কি করতে, মেজারমেন্ট করতে কি সাহায্য করে। আর আমরা কি লিখতে পারি, আর আমরা লিখতে পারি যে it is give us lots of information about patient health status। আর আমরা কি লিখতে পারি, যে it is give us lots of information about patient health status। মানে আমরা কি ভাইটাল সায়েন্স থেকে আমরা কি করতে পারি, পেশেন্টের হেলথ স্ট্যাটাস সম্বন্ধে আমরা কি লটস অফ ইনফরমেশন, অনেক ইনফরমেশন কি আমরা জানতে পারি। ভাইটাল সায়েন্সের আরেকটা অ্যানাদার নেম আছে, যেটা হয়তো অনেকের জানা অথবা অনেকের জানা নেই। ভাইটাল সায়েন্সের অ্যানাদার নেম হচ্ছে কার্ডিনাল সায়েন্স। কি নাম? কার্ডিনাল সায়েন্স। ভাইটাল সায়েন্সের আরেকটা নাম কি বললাম? কার্ডিনাল সায়েন্স। এটা অনেক সময় তোমাদের এক্সামে জিএনএম দের শর্ট কোশ্চেন হিসাবে এসে থাকে, যে অ্যানাদার নেম অফ ভাইটাল সায়েন্স। তাহলে অ্যানাদার নেম অফ ভাইটাল সায়েন্স কি? কার্ডিনাল সায়েন্স। এতক্ষণ আমরা জানলাম ভাইটাল সায়েন্সের ইন্ট্রোডাকশন। এবারে আমরা জানবো যে ভাইটাল সায়েন্স কি কি আছে। তো আমি ভাইটাল সায়েন্সের ইন্ট্রোডাকশনে বলেছি কি, যে ভাইটাল সায়েন্স মানে আমাদের শরীরের যে ইম্পর্টেন্ট অর্গান আছে তার কি ফাংশন, সেগুলো আমরা কি ভাইটাল সায়েন্সে বুঝতে পারি। এখন আমরা জেনে নেব যে ভাইটাল সায়েন্স কি কি আছে। তো ভাইটাল সায়েন্স আর ভাইটাল অর্গান। তাহলে আমরা সকলেই জানি যে কি কি আমাদের ভাইটাল সায়েন্স আছে। টোটাল আমাদের 4টা ভাইটাল সায়েন্স আছে। ফার্স্ট টেম্পারেচার, টেম্পারেচার। নেক্সট পালস और हार्ट रेट। थर्ड रेस्पिरेशन। फोर्थ ब्लड प्रेशर। তাহলে আমাদের মেইনলি টোটাল 4টা ভাইটাল সায়েন্স আছে। কি কি? টেম্পারেচার, পালস অথবা হার্ট রেট, নেক্সট রেসপিরেশন, তারপর ব্লাড প্রেসার। তো এখন আমরা এই নরমাল 4টা ভাইটাল সায়েন্স পেলাম। তো আমরা ফার্স্ট ভাইটাল সায়েন্স কি পেয়েছি? টেম্পারেচার। এখন টেম্পারেচার মানে কি? তাপমাত্রা। আমাদের শরীরের এই টেম্পারেচার
মেনটেন হয় কার দ্বারা? ব্রেন। তাহলে টেম্পারেচার আমাদের শরীরে কে মেনটেন করে? ব্রেন। ব্রেনের কোন পার্ট? হাইপোথ্যালামাস। কোন পার্ট? হাইপোথ্যালামাস। তাহলে আমরা কি বললাম? ফার্স্ট ভাইটাল সায়েন্স কি? টেম্পারেচার। তাহলে টেম্পারেচার কে কোন ভাইটাল অর্গান মেনটেন করে? ব্রেন। ব্রেনের কোন পার্টস? হাইপোথ্যালামাস। তাহলে টেম্পারেচারটা হচ্ছে কি একটা সাইন। কার সাইন? কার লক্ষণ? ব্রেন। ব্রেনের কোন পার্ট? হাইপোথ্যালামাসের। নেক্সট ভাইটাল সায়েন্স কি? পালস অথবা হার্ট রেট। পালস বা হার্ট রেট কার ফাংশন আমাদের ইন্ডিকেট করে? পালস বা হার্ট রেট আমাদের হার্টের ফাংশন ইন্ডিকেট করে। কার ফাংশন ইন্ডিকেট করে? হার্ট। তাহলে পালস বা হার্ট রেট কার ফাংশন ইন্ডিকেট করে? হার্টের ফাংশন ইন্ডিকেট করে। নেক্সট কি? রেসপিরেশন। রেসপিরেশন কার ফাংশন বোঝায়? রেসপিরেশন আমাদের লাংসের ফাংশন বোঝায়। রেসপিরেশন কার ফাংশন বোঝায়? লাংসের ফাংশন বোঝায়। নেক্সট কি? ব্লাড প্রেসার। নেক্সট কি? 4 নম্বর ভাইটাল সায়েন্স কি? ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার কার ফাংশন বোঝায়? ব্লাড প্রেসার বোঝায় ফাংশন অফ ব্লাড ভেসেল। কার ফাংশন বোঝায়? ফাংশন অফ ব্লাড ভেসেলস। তাহলে টোটাল আমাদের কটা ভাইটাল সায়েন্স আছে? মেনলি আমাদের 4টা ভাইটাল সায়েন্স আছে। কি কি? টেম্পারেচার, পালস বা হার্ট রেট, নেক্সট কি? রেসপিরেশন, নেক্সট ব্লাড প্রেসার। তাহলে টেম্পারেচার কার ফাংশন ইন্ডিকেট করে? টেম্পারেচার বোঝায় মেন আমাদের ভাইটাল অর্গান কে? ব্রেন। ব্রেনের কোন পার্ট? হাইপোথ্যালামাস। নেক্সট পালস বা হার্ট রেট কার ফাংশন বোঝায়? হার্টের ফাংশন বোঝায়। নেক্সট কি? রেসপিরেশন। রেসপিরেশন কার ফাংশন বোঝায়? লাংসের ফাংশন ইন্ডিকেট করে। নেক্সট কি? ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার কোন ভাইটাল অর্গানের ফাংশন ইন্ডিকেট করে? ব্লাড ভেসেলস। তো এখন পর্যন্ত আমরা টোটাল 4টা ভাইটাল সায়েন্স পেলাম। কি কি? টেম্পারেচার, পালস বা হার্ট রেট, রেসপিরেশন আর ব্লাড প্রেসার। এখন আমি তোমাদের বলবো 5 নম্বর ফিফথ ভাইটাল সায়েন্স। তো ফিফথ ভাইটাল সায়েন্স আমরা বলে থাকি পেন। অনেকেরই জানা বা অনেকের অজানা। আমরা ফিফথ ভাইটাল সায়েন্স কাকে বলে থাকি? পেনকে। পরের ক্লাসে পেন নিয়ে যখন ডিটেলস আলোচনা করব তখন পেন সম্বন্ধে বলবো। কোন মানুষের পেন হচ্ছে বা হয়নি তা আমরা কিসে বুঝতে পারি? তা আমরা পেন স্কেলের থ্রু বুঝতে পারি যে কোনো পেশেন্টের পেন কতটা। আজকে আমি তোমাদের ফিফথ ভাইটাল সায়েন্সের পরে একটা ভাইটাল সায়েন্স বলবো যেটা অনেকের জানা বা অনেকের জানা নয়। আমরা 6 ভাইটাল সায়েন্স বলে থাকি, খুব ইম্পর্টেন্ট 6 ভাইটাল সায়েন্স আমরা বলে থাকি পিউপিলারি রেসপন্স। পিউপিলারি রেসপন্স। আমরা 6 ভাইটাল সায়েন্স বলে থাকি পিউপিলারি রেসপন্স। কিন্তু এখন পর্যন্ত আমেরিকান নার্সিং অ্যাসোসিয়েশন ফিফথ ভাইটাল সায়েন্স হিসাবে পেনকে গণ্য করলেও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফিফথ ভাইটাল সায়েন্স হিসাবে পেনকে এখনো কি মান্যতা প্রাপ্ত করেনি। তো আমরা পেনের পরে ভাইটাল সায়েন্স কি পেলাম? পিউপিলারি রেসপন্স। এই পিউপিলারি রেসপন্স আনকনসিয়াস পেশেন্টদের ক্ষেত্রে ফিফথ ভাইটাল সায়েন্স হিসাবে কাজ করে। আবার কি বললাম? আনকনসিয়াস পেশেন্টদের ক্ষেত্রে ফিফথ ভাইটাল সায়েন্স হচ্ছে কি? পিউপিলারি রেসপন্স। তো এখন পিউপিলারি রেসপন্সটা কি? পিউপিলারি রেসপন্স আমরা যদি খুব সহজ ভাষায় জানতে চাই, আমাদের চোখের যে কালো কালারের অংশটা আমরা দেখছি একে কি বলা হয়? পিউপিলস।
এই পিউপিলস এর উপর যদি তুমি আলো বা লাইট এফেক্ট করো তাহলে আমাদের এই পিউপিল কি হয়, আলো পড়লে পিউপিল কি হয়, কনস্ট্রিক্ট হয়, আর আলো সরে গেলে পিউপিল কি হয়, ডায়ালেট হয়। তাহলে আবার কি বললাম, যখন আমরা পিউপিলস এর উপর আলো বা লাইট এফেক্ট করি বা আলো পড়লে আমাদের পিউপিলস কি হয়, কনস্ট্রিক্ট হয়, আর আলো সরে গেলে কি পিউপিল ডায়ালেট হয়। এই কন্ডিশনকে আমরা কি বলে থাকি, যে পেশেন্টের পিউপিল রিঅ্যাক্টিভ আছে, মানে কি নরমাল। কিন্তু যে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে তুমি পিউপিলস এর উপর যদি আলো বা লাইট এফেক্ট করো তাদের যদি পিউপিলে তুমি কনস্ট্রিকশন বা ডায়ালেশন না দেখতে পাও তখন তুমি কি বুঝবে যে পেশেন্টের পিউপিল কি আছে, নন রিঅ্যাক্টিভ। এই নন রিঅ্যাক্টিভ পিউপিলকে মেডিকেল টার্মে বলা হয় স্লাগিস। এই নন রিঅ্যাক্টিভ পিউপিলকে মেডিকেল টার্মে কি বলা হয়, স্লাগিস। স্লাগিস মানে কি পেশেন্টের পিউপিল কি নন রিঅ্যাক্টিভ। তাহলে আজকে আমি তোমাদের ভাইটাল সায়েন্স বললাম, তার সাথে সাথে একটা নতুন ভাইটাল সায়েন্স সম্বন্ধে জানলে, পিউপিলাই রেসপন্স। পিউপিলাই রেসপন্স কি? থ্যাংক ইউ, স্টে টিউন।